নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্পাদক জনাব মুফতি প্রস্তাব গ্রহণ করার জন্য আহ্বান জানাই। দ্বিতীয়, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত। দুইটা কথা। প্রথম কথা হলো, আমরা যারা মুসলমান, আমাদের নানা রকমের মাযহাব আছে, আমাদের নানা তরিকা আছে, নানা সংস্কৃতি আছে, আমরা নানা দেশের মানুষ। কিন্তু মহান আল্লাহ তাআলার তাওহীদ এবং একত্ববাদের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের ক্ষেত্রে এবং আমাদের প্রাণের কেন্দ্রভূমি কাবা শরীফের সম্মানের ক্ষেত্রে আমাদের কোনো বিভেদ নাই। কি বলেন, বিভেদ আছে? আমরা এক আত্মা, এক দেহ। ঠিক তেমনি ভাবে আমার এই সোনার বাংলাদেশ, আমার এই মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার এই বাংলাদেশের সবুজ, লাল সবুজ পতাকা, আমার এই ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সুনাম, সুখ্যাতি, সম্মান রক্ষার জন্য আমরা সকল মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা একতাবদ্ধ, একাত্ম। আমার এই দেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়, আমাদের এই দেশের সম্মান যখন ভুলুণ্ঠিত করার চেষ্টা করা হয়, তখন আমাদের যার যেই মত থাকুক, যার যেই দল থাকুক, যার যেই আদর্শ থাকুক, আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাই। আমার এই বাংলাদেশের প্রতি কোনো শকুনের নজর যদি আসে, যদি আমার এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে, আমার প্রত্যেকটি বাংলার মানুষ হয়ে যায় এক একজন নবাব সিরাজউদ্দৌলা। আমার এক একজন মানুষ হয়ে যায় এক একজন শাহজালাল। বাংলাদেশের প্রতিটি মানুষ হয়ে যায় এক একজন শাহ মকদুম, শাহ ফরহান। আমার এক একজন মানুষ, আমরা সবাই হয়ে যাই শরীয়তুল্লাহ। আমরা সবাই হয়ে যাই আমাদের জেনারেল জিয়া, মেজর জলিল। আমরা হয়ে যাই হাফেজ জি হুজুর এবং হযরত মাওলানা ফজলুল করিম। শুধু তাই নয়, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার যদি আর কোন সূত্র আসে, আমরা এক একজন আবু সাইদ মুগ্ধ হয়ে যাই। সুতরাং আমাদের জাতীয় ঐক্যের হিসাব পরিষ্কার। আমাদের জাতীয় ঐক্যের একটাই চিহ্ন, একটাই নাম, সেটা বাংলাদেশ। ধর্ম, মত, চিহ্ন, মতবাদ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশী। শেখ হাসিনা ওই নরেন্দ্র মোদীর চক্রান্তে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল। ৫ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সাথীয় বন্ধুগণ, সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে, আমরা একতাবদ্ধ থাকব। দ্বিতীয় কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন, যতবার গণ অভ্যুত্থান হয়েছে, শুধু গণ অভ্যুত্থান নির্বাচনের মাধ্যমে শেষ হয় নাই। প্রত্যেক গণ অভ্যুত্থানের পথে একটা পরিবর্তন হয়েছে। ৬৯-এ গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের ফল না আসার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। ঠিক তেমনি ভাবে ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও
আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলাম, সেই কেয়ারটেকার কিন্তু সংবিধানে ছিল না। সুতরাং সংবিধান পরিবর্তন করেই নির্বাচন দিতে হবে, সংস্কার করেই নির্বাচন করতে হবে। সেই শেষ কথা হচ্ছে, নির্বাচন চান কিন্তু পিয়ার মানেন না কেন? নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে আপনাদের অসুবিধা কি? সুতরাং আমরা এই তালবাহানা চলতে দিতে চাই না। বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি। মাওলানা ইউসুফ সাদিক হক্কানি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিহ, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের শ্রদ্ধেয় মাননীয় বরণীয় সভাপতি, ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন শাইখে চরমনাই, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুজাহিদ ভাইরা, আমরা অনেক সংবিধান দেখেছি, কিন্তু এখন বলতে চাই, ব্রিটিশ রচিত সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে শান্তি আসবে না। বাংলার জমিনে যদি শান্তি আনতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই সংবিধান দিয়েছেন সেই সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে আমরা শান্তি আনতে পারবো। আমরা বলতে চাই, এর জন্য আমাদের ইসলামী সমস্ত দলগুলো সর্বতোভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আর এজন্য আজকের সবার সভাপতি আমিরুল মুজাহিদিন, তার নেতৃত্বে ঐক্যের জন্য অতীতের চেষ্টা হয়েছে, বর্তমান হচ্ছে, আর সামনে ইনশাল্লাহ হবে। আমি বলতে চাই, পীর সাহেব হুজুর, আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনার পিছনে, আপনার সামনে, আপনার ডাইনে আমরা আছি। প্রয়োজন বলে আপনার পিছনে, আপনার জন্য আমরা ইনশাল্লাহ রক্ত দিব। তারপরও বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। ইসলামের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। যে সমস্ত ইসলামী দলগুলো আছেন ভাইয়েরা, আমরা ভেদাভেদ ভুলে দিয়ে, যার যার সামান্য ভেদাভেদ ভুলে গিয়ে পীর সাহেবের নেতৃত্বে ভবিষ্যতে আমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে এই সংসদ ভবনে আমরা ইসলামী পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাল্লাহ। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নিজামে ইসলাম পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা মাওলানা মুসা বিন ইজহার। মাওলানা মুসা বিন ইজহার। الحمدلله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি মোহতারাম আমিরুল মুজাহিদিন হযরত আল্লামা সৈয়দ ফজলুল করিম রাজাউল করিম দামত বরকাতুহুম, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ একটি নতুন সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে। 5 আগস্টের ঐতিহাসিক বিপ্লব এবং গণঅভ্যুত্থানের পর এই দেশে যে ইসলামপন্থীদের জোয়ার সৃষ্টি হয়েছে, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লবের প্রসব বেদনা শুরু হয়েছে।
আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে ইনশাআল্লাহুল আজিজ এই বাংলার আল্লাহর আইন প্রতিষ্ঠার যেই সংগ্রাম উলামায়ে কেরামের নেতৃত্বে যুগের পর যুগ ধরে চলে আসছিল, তার একটা সফল পরিণতির দিকে আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে এগিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। মোহতারাম আমিরুল মুজাহিদিন চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে এই দেশের আপামর ইসলামী জনতা, ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে এই কথা প্রমাণ করি, এই মাটি ইসলামের ঘাঁটি, এই মাটি কোরআনের ঘাঁটি। আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট। আরেকটি কথা বলতে চাই, নির্বাচনের আগে সংস্কার সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গঠনমূলক প্রয়োজনীয় সংস্কার ব্যতি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয় কথা, শাপলা চত্বরের গণহত্যা সহ এই দেশের ইসলামপন্থী তৌহিদি জনতার বিরুদ্ধে যেই গণহত্যা চালানো হয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির চূড়ান্ত বিচার ছাড়া এই দেশে কোনো নির্বাচন ইসলামপন্থী জনগণ মানে না। আগামী দিনের জন্য যেই কোনো পরিস্থিতিতে ওলামায়ে কেরামের নেতৃত্বে, বিশেষত মোহতারাম চরমনাই পীর সাহেবের নেতৃত্বে এই দেশের ইসলামপন্থী সমস্ত জনগণকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই সংকল্প, সেই শপথ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে দলের নেতা কর্মীরা বৃষ্টিকে ভয় পায় না, বুলেটকে ভয় পায় না, সেই দলকে ঠেকিয়ে রাখার সাধ্য কারো নাই। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান এ পর্যায়ে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংস্কার, বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজকের এই মহাসমাবেশের ঘোষণাপত্র। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরবোজ্জ্বল মাইলফলক হিসাবে প্রতিষ্ঠিত হলো। আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্কার, বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিতাংশ হিসাবে বিবেচিত হবে। এ জাতির শত বছরের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি। সংগ্রামী উপস্থিতি, গণঅভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশন সমূহের মধ্যে 6টি কমিশনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছিল। আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি। ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলমান রয়েছে, সেটা বিবেচনায় নিয়ে আজকের এই জনসমুদ্র থেকে আমরা ঘোষণা করছি যে, ঘোষণা 1,
সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়টি অবশ্যই সংবিধানে পুনঃস্থাপন করতে হবে, কারণ বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের জন্য ইসলাম হলো রক্ষা কবচ। তার প্রতিফলন সংবিধানের মূলনীতিতে থাকতে হবে। ঘোষণা 2, সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। ঘোষণা 3, জুলাই 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন শোষণ, নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ঘোষণা 4, আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। ঘোষণা 5, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য। সেটা নিশ্চিত করার জন্য জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে। পতিত ফ্যাসিবাদের সহযোগী যারা এখনো জনপ্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে, না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেই যাবে। ঘোষণা 6, পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদেরকে আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করতে হবে। ঘোষণা 7, দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে সক্রিয়, কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে। ঘোষণা 8, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুন খারাপি রোধে প্রশাসনকে আরও কার্যকর ও অবিচল করতে হবে। ঘোষণা 8, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন খারাপি রোধে প্রশাসনকে আরও কার্যকর অবিচল করতে হবে। ঘোষণা 9, ভারতের সাথে কৃত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে। ঘোষণা 10, জাতীয় নির্বাচনের পূর্বে সকল পর্যায়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামীতেও জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল জাতীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে। ঘোষণা 11, চিহ্নিত দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। ঘোষণা 12, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্যই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সকল দলের জন্য সমতল পরিবেশ ও সমান সুযোগ তৈরি ছাড়া কোনো রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোনো দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না। ঘোষণা 13, ঘুষ, দুর্নীতি সহ সকল প্রকার নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। কোন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দেশের কোথাও কোনো রকম মব সৃষ্টির সুযোগ করে দেওয়া যাবে না। মব সৃষ্টিকারীদের দমনে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলাম ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কার্যক্রমে দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ নিতে হবে যাতে গণবিক্ষোভ পুঞ্জীভূত না হয়। ঘোষণা 14, দেশ বিরোধী, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় সাম্রাজ্যবাদ,
সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঘোষণা 15, আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ঘোষণা 16, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামের সুমহান আলোকিত আদর্শের অনুশীলন করতে হবে। এই মহাসমুদ্রে যে ঘোষণা পাঠ করা হলো, আমরা কি সবাই এই ঘোষণার সাথে একমত আছি? সবাই সমস্বরে হাত তুলে সম্মতি জ্ঞাপন করি। আগামীর এই ঘোষণাপত্র হলো আগামীর নতুন বাংলাদেশের সনদপত্র। আরেকটা বিষয় বলতে চাই, সামনে এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা সমাবেশ করছি, আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামপন্থী ছাত্র সংগঠন আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা এখন থেকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আওয়াজ না করি ভাই। যারা সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়িয়ে থাকার কারণে পিছনের ভাইরা দেখতে পায় না, একটু মেহরবানি করে বসতে পারলে ভালো হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোটের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, সংস্কার, বিচার, নির্বাচন ঠিক আছে। দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই। নেতৃবৃন্দ, ইসলামী রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং নানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তাছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবার কারণে মাঠে আপনারা যারা আছেন, আপনারাও বড় কষ্ট করছেন। তারপরেও যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পরোয়া করে না, তারা বৃষ্টি পরোয়া করতে পারে না। সংস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয়। 34 বৎসর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে। 2011-তে ফেসিবাদী হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে। আমরা দাবি করেছি, সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি। আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে, এর ব্যতিক্রম জনতা মানবে না। বিচার, মাঝখানে বিচার, তারপরে নির্বাচন। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না। আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলতেই থাকেন, কিন্তু বিচার হওয়া লাগবে, বিচার দৃশ্যমান হওয়া লাগবে। ফেসিবাদের বিচার নয়,
ফেসিবাদের দোসর যারা, তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয়, কালো টাকা, পেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে, আমরাও সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, পক্ষে বিপক্ষে মতামত আছে, তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে। চূড়ান্ত কথা, গত 16 বছরে নয়, 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি, রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য রাখছেন সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণজামায়াতের বিপ্লবী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাবেত সুধী মণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে জুলাই আগস্ট বিপ্লবের উপরে বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা আনন্দের বার ভেঙে আসছে। আজকের এই চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিন ইসলামের বিজয় হবে, আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে, কোরআনী হুকুমাত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টকে নতুন দেশের নতুন স্বাধীনতা ঘোষণা করতে চায়। 5ই আগস্ট দেশের জনগণ ফ্যাসিস্ট উৎখাত করেছে, ফ্যাসিস্ট উৎখাতের বদলতে 5ই আগস্টে হওয়ার কথা এদেশের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিনির্মাণের একটি রাষ্ট্র হওয়ার কথা। প্রিয় ভাইয়ের আমার, সংস্কার কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ে তো যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসানো হয়েছে, এখনো আমরা দেখছি সেই আমরা সকল মন্ত্রণালয়, সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি, ওই যে ফ্যাসিস্টদের দোসররা এখনো গদিগুলোকে পাকা পুক্ত করে বসেছে। আমরা আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনের আগে জঙ্গিসর পিয়ার প্রতিষ্ঠার এদেশে হবে না। আমরা আজকে আমিরকে দেখাতে চাই, আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না, হতে দেব না, হওয়া হবে না। এই আহ্বান রেখে আগামী দিনের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দিতে কারা কারা প্রস্তুত আছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বর্ষিয়ান জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি সখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত দেশপ্রেমিক ইমানদার ভাইরা আমার, আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায়। এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র চায়। এদেশের মানুষ আর দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, দখলবাজদের ক্ষমতায় দেখতে চায় না। এই জন্যে আল্লাহ রসুম রহমত মেহেরবানিতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে। আজকের যে দাবি, তিনটা দাবি, মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে। 1 নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন। তিনটাই এদেশের গণদাবিতে আজকে পরিণত হয়েছে। সংস্কার ছাড়া দেশটা কোনোদিন ভালো হবে না। বিচার ছাড়া দুর্নীতি মুক্ত দেশ হবে না। পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। 53 বছর ইতিহাসে আমরা কি দেখেছি? নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন, দিনের পর রাতে হয়েছে, দামি নির্বাচন হয়েছে। এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না। এই জন্য আজকের এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে। আজকে সকল মানুষ, সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে। আজকের বাংলাদেশের একজন স্বনামধন্য প্রফেসর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এটা 24 এই 5ই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন। তার নাম হলো আনুপাতিক নির্বাচন কি এবং কেন। এটার মধ্যে কেন উনি আনুপাতিক নির্বাচন চাই, উনি 10টা কারণের কথা উল্লেখ করেছেন। বিএনপিকে এই নির্বাচন মেনে নেওয়া উচিত। 3টা কারণে বিএনপিকে এই পিয়ার নির্বাচন মেনে নেওয়া উচিত। উনি এই কথাগুলো এই বইতে উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায়, থানায় থানায় এই বই নিয়ে যাবেন। আর এই পিয়ার পদ্ধতিটা গণমানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি। সারা বিশ্বের মধ্যে 91টা দেশে এই পিয়ার পদ্ধতি আছে। আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক। আমরা সবাই চাই না নাকি? কারা কারা পিয়ার চাই? নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায়। এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে ভিপি নুরুল হক নূর, পিয়ার চায়। বলা আছে এখানে বসা আছে আপনার মুজিবুর রহমান, আপনার মঞ্জু, এবি পার্টি পিয়ার চায়। সকল ইসলামী দল পিয়ার চায়। এদেশের জনগণ পিয়ার চায়, বুদ্ধিজীবীরা পিয়ার চায়, শিক্ষাবিদরা পিয়ার চায়। আগামীতে পিয়ারেই নির্বাচন হবে, আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এখন এই পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন, এই বই নিয়ে পড়াশোনা করুন, বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিফলেট করে বিলি করতে পারবেন ইনশাআল্লাহ। মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুহতারাম সভাপতি, সংগ্রামী জননেতা হযরতুল আল্লামা নূরুল হুদা ফয়েজী।